হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলে এসেছি একটা মাটনের লাল লাল ঝোল। তো ফার্স্টে এখানে দেখো আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর মাটনটা ম্যারিনেট করতে আমার মশলা লেগেছে হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো 1 চামচ নুন। নুনের পরিমাণটা আমি এতটাই দিলাম কারণ আমি পরে আর নুন অ্যাড করব না। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ আদা বাটা, কারণ আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলাম, খাসির মাংসে আদা বাটার পরিমাণটা একটু বেশিই লাগে। হ্যাঁ, আর চিকেনে একটু রসুনটা একটু বেশিই দিতে হয়। তো আমি 1 চামচ এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি রেখেছিলাম মিডিয়াম সাইজে, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো মিট মশলা। পরে আমি কোনো মশলা ইউজ করব না। দিয়ে এটাকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো আমি এটাকে ম্যারিনেট করতে আমি প্রায় 1.5 ঘন্টা মতো রাখবো। আর দেখো ম্যারিনেটগুলো করে নেবো, এত সুন্দর লাগে যখন এইটা মাখাচ্ছি, একটা সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে, এটাই একটা আলাদা স্বর্গ মনে হয়। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর এখানে দেখো আমি মাটনটাকে ভালো করে বেশ কষলে বলে না, ওভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ আমার শেষ পর্যায়ে এভাবে এসে দাঁড়িয়েছে। আর তোমরা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারো, আমি হাত দিয়ে জাস্ট করে নিয়েছি আর কি, ঝালের গুলি মারো। যাই হোক, কথায় ফিরে আসি। তো আমি তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল একটু কম পরিমাণে দিয়েছি, কারণ আমি আগে মাটনের তেল দিয়ে ম্যারিনেট করে যদিও রেখেছিলাম। তো আমি একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আমি ঝালটা বেশি দিচ্ছি না, আমি যা দিয়েছি ম্যারিনেটেই দিয়েছি, একটা ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দেখো আমি 1.5 ঘন্টা পর ম্যারিনেট করা মাংসটা আমার এভাবে দাঁড়িয়েছে, পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, বাহ এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো আর। তো আমি দেখো এখানে মাটনটাকে ভালো করে একটু নেড়েও নিচ্ছি তেলেতে দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে 5 মিনিট অন্তর করে আমি কষাচ্ছি, কষিয়ে দেখো হালকা হালকা করে তেল ছাড়ছে। আর আমি মাটনে দেবো হচ্ছে আজকে দুভাগ করা আলুগুলো আমি দেবো, ওই ধামসা আলু। তো আমি দেখো 5-10 মিনিট অন্তর করে আমি কষাচ্ছি। মাটন থেকে আস্তে আস্তে কী সুন্দর জলও ছেড়ে গিয়েছে। আর তার মানে এটা ফুলফিলভাবে প্রপারভাবে রান্নাটা হচ্ছে। আর এখানে আমি দেখো দুভাগ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, কারণ মাটনের সাথে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল না হলে ঠিক দুপুরের ভাতটা জমবে না। তো দেখো আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, এখানে পুরোটাই আমি জল দিয়ে বেরিয়ে গেছে মাটন থেকে, আমি কিন্তু জল অ্যাড করিনি এখানে। তো তার মানে মাংসটা প্রপার কষানো হচ্ছে। আর দেখো আমি এখানে কষিয়ে ভালো করে নিচ্ছি প্রায় 10 মিনিট অন্তর, দিয়ে আমার এখানে কষানো প্রায় হয়ে গেছে। তারপর আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর বাকিটা কড়াইয়ের মধ্যে জল ঢেলে ওটাকে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সানরাইজের গরম মশলা পাউডার, একটু কম পরিমাণে দেবো কারণ ঝাল হবে। আর আমি এখানে একটু নেড়ে দিয়ে আমি প্রেশার কুকারে 6-7টা সিটি দিয়ে দেবো, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। একবার দেখে নেবো সিদ্ধ কতটা হয়। দিয়ে দেখো আমি এই প্রেশার কুকারে সিটি মারার পর দেখো আমার মাংসটা প্রপার এরকম দাঁড়িয়েছে, আর খেতে এত ভালো হয়েছে, পুরো লাল লাল মাটনের পাতলা পাতলা ঝোল। একবার রেসিপিটা ট্রাই করে দেখো কিন্তু। চলো বাই।